বলো আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মী যারা কাজ করেন তাদেরকে আজকে তমলুকের আরবিও অফিসে যারা উপস্থিত হয়েছেন এই রোদ্রের মধ্যে তাদেরকে প্রত্যেককে অভিনন্দন জানাই। একটু দূর দিকে নিয়ে যাবে শুভেচ্ছা জানাই। শ্রমিক ঐক্য মঞ্চে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই এলাকার পথ চলতি মানুষ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক, এখানকার যারা দোকানদার আছেন এবং এখানকার পুলিশ প্রশাসন কর্মী, মিডিয়া কর্মী প্রত্যেককে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমাদের এই যে শান্তিপূর্ণ বিক্ষোভ, এই বিক্ষোভকে আপনারা নৈতিকভাবে সমর্থন জানিয়েছেন, সহযোগিতা করেছেন এবং দীর্ঘ সময় ধরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা কন্ট্রাকচুয়াল কর্মী তাদের দুঃখের কথা, কাকলি সামন্তের দুঃখের কথা আপনারা দীর্ঘক্ষণ ধরে মন দিয়ে শুনছেন। আমাদের প্রতিবাদ সভা, আমাদের বিক্ষোভ দীর্ঘ সময় ধরে চলছে এবং আমরা খবর পেয়েছি যে আমরা এখানকার আধিকারিককে, পুলিশ প্রশাসনকে আমরা নির্দিষ্ট সময়ে চিঠি দিয়ে এসেছি। এরকম কোন ঘটনা না যে আমাদের মনে হলো চলো তমলুক, চলো তমলুকের আরবি অফিস চলো ঘেরাও করি, এরকম কোন আজকের কর্মসূচি না। আমরা এখানে এসে জানতে পারলাম যে রিজিওনাল ম্যানেজার এখানে আছেন, তিনি আজকে শ্রমিকদের মুখোমুখি হওয়ার ভয়ে উনি ছুটি নিয়ে নিয়েছেন। আমরা স্টেট ব্যাংক অফ ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এখানে যারা কাজ করেন, ব্রাঞ্চের ম্যানেজার, উনি জানেন ওনার ব্রাঞ্চে যে কন্ট্রাকচুয়াল কর্মী কাজ করে তার দুঃখের কথা। এখানে রিজিওনাল অফিসে যারা আধিকারিক আছেন তারা জানেন তাদের দপ্তরে কি অনৈতিক কাজকর্ম চলছে কন্ট্রাকচুয়াল কর্মীদের ওপরে, কিন্তু কারো ন্যূনতম ভদ্রতা দেখলাম না। যে কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে আমরা যে প্রতিবাদ সভা করছি, একজন আধিকারিক এসে বললেন না যে আপনাদের সমস্যা নিয়ে আপনারা আসুন, আপনাদের সমস্যা শুনে আমরা আজকে এই কন্ট্রাক্টরকে নির্দেশ দিচ্ছি, হয় তুমি সমস্যা মেটাও, না হলে তোমার যে কন্ট্রাক্টর এগ্রিমেন্ট আছে সেই কন্ট্রাক্ট এগ্রিমেন্ট অনুযায়ী অর্থাৎ এসএলএ অনুযায়ী 1 মাসের মধ্যে তোমাদের বিদায় দেব। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অফিসার থেকে এমপ্লয়ি যারা কাজ করেন তারা প্রত্যেকেই কোনো না কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
সারা ভারত জুড়ে একটা নিজস্ব সংগঠন আছে, একটা অ্যাসোসিয়েশন আছে। আপনারা যারা গ্রাহক তারা জানেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা কর্মী, অফিসার হোক বা এমপ্লয়ি হোক, যারা পার্মানেন্ট কর্মী, তারা বছরে বেশ কয়েকবার নিজেদের দাবি দাওয়া নিয়ে ময়দানে নামে সারা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট করে। আইনের অধিকার, ট্রেড ইউনিয়ন করার অধিকার, এমপ্লয়ি অ্যাসোসিয়েশন করার অধিকার নিয়ে ওরা বছরে কমপক্ষে 4 থেকে 6 বার ব্যাংক ধর্মঘট ডাকে এবং ব্যাংক ধর্মঘট ডেকে তারা তাদের নিজেদের দাবি দেওয়া আদায় করে। এটা গ্রাহকরা, এখানকার মানুষজন, আপনারা যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনারা বিভিন্ন কাজে সঙ্গে যুক্ত যারা গ্রাহক, তারা বিলক্ষণ জানেন যে ওনাদের বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। আপনারা জানেন যে সমস্ত কর্মী ভাইরা কাজ করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়, কন্ট্রাকচুয়াল কর্মী হোক বা যে কোনো কারণে যে কোনো পদে আপনারা কাজ করেন না কেন, আপনারা জানেন যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক তারা জানেন যে বছরে 4 থেকে 6 বার তারা যে ধর্মঘট ডাকে সেটা তাদের উৎসবের মতো এবং নির্দিষ্ট দিন বেছে নেয়। যেমন ধরুন আগামীকাল শনিবার ব্যাংক বন্ধ, রবিবার ব্যাংক বন্ধ, সোমবার 15 আগস্ট ব্যাংক বন্ধ। ওরা ঠিক 16 আগস্ট বেছে নেয় গ্রাহকদেরকে যাতে বিড়ম্বনায় পড়তে হয়। কেন করে? তাদের নিজেদের অধিকারের দাবিতে করে। এবং আমরা লক্ষ্য করেছি যখন ওরা ধর্মঘট ডাকে তখন ম্যানেজার সহ যারা যারা আছেন, অফিসার থেকে এমপ্লয়ি, তারা নিজেরা তালা কিনে ব্রাঞ্চ এটিএম গুলো তারা বন্ধ করে। যদিও আপনারা জানেন এটিএম এমন একটা পরিষেবা, সেই পরিষেবা বন্ধ করার ওদের এখতিয়ার বা অধিকারের মধ্যে পড়ে না। কিন্তু স্টেট ব্যাংকের বাবুরা তারা নিজেদের অধিকারের দাবিতে, নিজেদের বিভিন্ন দাবিতে ওরা এটিএম এর শাটার গুলো পর্যন্ত তালা দিয়ে দেয় এবং ওই এটিএম এ যারা কাজ করেন, কেয়ারটেকার, সুইপিং এন্ড ক্লিনিং হিসেবে যারা কাজ করেন, সেই কর্মীদেরকে নির্দেশ দেয় যে তোমরা বাইরে যাও অথবা বাড়ি যাও, আমাদের এই দাবিগুলো আছে, এই দাবিগুলোতে আমরা আন্দোলনে নেমেছি, হরতাল ধর্মঘটের ডাক দিয়েছি, সুতরাং তোমাদের বেরিয়ে যেতে হবে, আমরা শাটারে তালা মারব। দেশের এমন কোন আইন নেই যে এটিএম এর শাটারে বন্ধ করে আন্দোলন তৈরি করা বা ধর্মঘট করা। কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার থেকে শুরু করে এমপ্লয়ি এরা এই কাজ করে, এই তাদের নিজেদের অধিকারের দাবিতে আইনকে হাতে তুলে নেয়। আপনারা লক্ষ্য করেছেন যদি কোন ক্লিনিং এন্ড সুইপিং বা কেয়ারটেকার কর্মী বলে যে আমরা যদি এটিএম এ আপনারা তালা মারেন, শাটারে তালা মারেন, তাহলে আমরা যাব কোথায়? আমাদের বাড়ি তো অনেক দূরে, আমরা যদি এখান থেকে বাড়ি চলে যাই তাহলে আমাদের
যে এজেন্সি আছে আমাদের চাকরি খেয়ে নেবে, বা আপনারা তখন আমাদের পাশে দাঁড়াবেন তো? এই বাবুদের কোনো উত্তর থাকে না। বাবুরা একবার জানার চেষ্টা করে না যে এটিএম এর যারা কর্মী কাজ করেন তারা অনেক দূর থেকে আছেন, তারা যাবে কোথায়? তারা যাবে কোথায়? তারা খাবে কি? তারা থাকবে কোথায়? এই সমস্ত ভাবার এদের বিষয় নেই। এরা যদি কেউ যদি বিরোধিতা করে তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্যাংকের অফিসার এবং এমপ্লয়ি আছে তারা কাজ খেয়ে নেওয়ার হুমকি দেখায়। আপনারা ভাবুন, কন্ট্রাকচুয়াল কর্মীদের উপরে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা আছেন, এই ব্যাংকে যারা কাজ করেন পার্মানেন্ট, তারা কিভাবে অত্যাচার করে কন্ট্রাকচুয়াল কর্মীদের উপরে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আমরা এর তীব্র ধিক্কার জানাই, এর প্রতিবাদ জানাই। আপনারা যারা পার্মানেন্ট কাজ করেন, আপনারা নিজেদের অধিকারের দাবিতে আপনারা ধর্মঘট বন্ধ করতেই পারেন, আপনারা কাজে যোগ না দিতেই পারেন, কিন্তু আপনাদের কি অধিকারে কন্ট্রাকচুয়াল কর্মীদের উপরে আপনারা এরকম অনৈতিক আচরণ করেন? পাশাপাশি দেখুন, যারা ব্রাঞ্চে কাজ করে, যারা ব্রাঞ্চে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কাজ করে, তাদের কাজের বয়স কারো 20 বছর, কারো 25 বছর বা কম বেশি এরকম। যখন তারা তাদের ম্যানেজার বাবুদের বলে তাদের দুঃখের কথা, তাদের বেদনার কথা, তখন এই সমস্ত অফিসার বাবুরা একবারের জন্য কর্ণপাত করে না। তারা তখন দেখিয়ে দেয় তাদের কন্ট্রাক্টরদেরকে, তখন মনে করিয়ে দেয় যে তোমরা কন্ট্রাকচুয়াল কর্মী, আমরা পার্মানেন্ট এমপ্লয়ি, সুতরাং তোমরা আর আমরা এক না, তোমরা আলাদা, আমরা আলাদা। কিন্তু যখন দরকার পড়ে, কোন দরকারে এই বাবুরা কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে নানাভাবে ব্যবহার করে। ওদের ডিউটি আওয়ার্সের কোনো ঠিক নেই। ওরা সকাল 8টায় আছে, তোরা 10টায় বাড়ি যায়। কন্ট্রাকচুয়াল কর্মীরা 8 ঘন্টার বেতন পায়, তাও ন্যূনতম যে মিনিমাম ওয়েজেস আছে আইন অনুযায়ী সেটা পায় না। এরা ওভার টাইমের কোনো টাকা পায় না, এরা নির্দিষ্ট সময়ে কখনো বেতন পায় না। অথচ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যারা পার্মানেন্ট কাজ করেন, তারা অ্যাসোসিয়েশন করেন, তারা একবারও দাবি তোলেন না যে আমরা মাসের 30 তারিখে বেতন পাই, তাহলে আমাদের কন্ট্রাকচুয়াল কর্মীরা কেন মাসের 30 তারিখ বা 1 তারিখে বেতন পাবে না? এই দাবি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোন অ্যাসোসিয়েশনকে করতে দেখিনি। আমরা যখন শ্রমিক ঐক্য মঞ্চ কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে বিভিন্ন দাবি দাবা নিয়ে কোন আন্দোলনে যায়, সেই সময় এই সমস্ত অ্যাসোসিয়েশনের যারা আছেন তারা সহযোগিতা করা তো দুর্গাবাদ, ওরা আমাদের কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে বিভিন্ন ভাবে বিরোধিতা করেন। আমরা বিভিন্ন সময় দেখেছি। আমরা কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে নিয়ে দীর্ঘ বছর কাজ করে যাচ্ছি, বিভিন্ন দাবি দাওয়া আমরা আদায় করতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি যে পার্মানেন্ট আর কন্ট্রাকচুয়াল কর্মীদের উপরে কি বৈষম্য। আমাদের দাবি যে এরকম ভারত সরকারের নিজস্ব একটা ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেখানে পার্মানেন্ট এমপ্লয়ি এবং কন্ট্রাকচুয়াল কর্মী যারা পেরিনিয়াল জব, যারা একই সংস্থায় কাজ করে, তাদের ক্ষেত্রে এই বৈষম্য
বৈষম্য কেন? আমরা প্রশ্ন করতে চাই স্টেট ব্যাংকের এই তমলুক শহরের তমলুকের আরএমও সাহেবকে। আমরা প্রশ্ন করতে চাই যে আপনার ব্রাঞ্চে যে কর্মী কাজ করেন, যারা কাজ করেন তারা কি এমন অন্যায় করেছে যে নির্দিষ্ট টাইমে তারা বেতন পাবে না? তারা কি অন্যায় করেছে যে তারা ইএসআইসির যে সুযোগ সুবিধা আছে সেটা পাবে না? তারা কি অন্যায় করেছে যে তারা পে স্লিপ পাওয়ার অধিকারী নয়? তারা কি এমন অন্যায় করেছে যে তারা পিএফ এর টাকা তাদের এজেন্সি জমা দেবে না? আপনারা ভাবুন, এই কন্ট্রাকচুয়াল কর্মী যারা অক্লান্ত ভাবে পরিশ্রম করে, তাদের একটা মূল্যবান বয়স এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় তারা তার বয়সকে তারা ত্যাগ করেছে, তাদের মূল্যবান বয়সকে তারা উপেক্ষা করেছে। আপনারা ভাবুন, যে সমস্ত কর্মী বয়স হয়েছে, দীর্ঘ বছর কাজ করেছে, বাবুদের সেবা করেছে, কিন্তু যখন রিটায়ারমেন্ট হবে সেই সমস্ত কর্মী ভাইরা তাদের খাতায় তখন শূন্য একটা অ্যামাউন্ট দেখা যাবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় এরকম হবে কেন? এটাই আমাদের প্রতিবাদ। আজকে আমরা এই কারণে এসেছি তমলুকের আরবিও অফিসে। এরকম যদি চলতে থাকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ম্যানেজমেন্টের বাবুরা জেনে রাখুন, আপনাদেরকে শান্তিতে কাজ করতে দেব না। আপনারা জেনে রাখুন, আপনারা যদি ভাবেন প্রশ্নের উত্তর দেওয়ার ভয়ে আপনারা ছুটি নেবেন, তাহলে জানিয়ে দিয়ে গেলাম এই তমলুকের মাটিতে আপনাকে পার্মানেন্ট ছুটি নেওয়ার ব্যবস্থা শ্রমিক ঐক্য মঞ্চের কর্মীরা করবে। আমার প্রিয় কর্মী বন্ধুরা, আপনারা জানেন যে শ্রমিক ঐক্য মঞ্চ লড়াইকে ভয় পায় না। আপনারা দেখেছেন বিভিন্ন সেক্টরে, সেটা সরকারি হোক বা বেসরকারি, যেখানে কন্ট্রাকচুয়াল কর্মীদের উপরে লড়াই হয়েছে, অবিচার হয়েছে, সেই সমস্ত জায়গাতে কন্ট্রাকচুয়াল কর্মীদের পাশে দাঁড়িয়ে শ্রমিক ঐক্য মঞ্চ নিঃস্বার্থে লড়াই করে গেছে। এবং এখানে জানিয়ে গেলাম, আমার একটা কন্ট্রাকচুয়াল কর্মী ভাইয়ের উপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এবং তাদের পোষা গুন্ডা দানব কোম্পানিগুলো যদি ভাবে ওরা একা, যদি ভাবে ওরা নিরীহ, যদি ভাবে ওরা দুর্বল, তাহলে জেনে রাখুন এই কর্মীদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে এমন সংগ্রাম তৈরি করব, ভারতবর্ষ দেখবে কিভাবে কন্ট্রাকচুয়াল কর্মীরা তাদের নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নিতে জানে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আশা করি যে তাদের মানসিকতা বদল করবে। আমরা যদি কোন ব্রাঞ্চে যাই, তাহলে ব্রাঞ্চের ম্যানেজার যা বলেন এটা আমাদের এখতিয়ার না। আমরা যদি আরবিও অফিসে যাই, আরবিও সাহেব বলেন যেটা আমাদের এখতিয়ার না। আমরা যদি এলএইচওতে যাই, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোকাল হেড অফিসে যাই, তাহলে উনি জানান যেটা আমাদের এখতিয়ার না। আমরা প্রশ্ন করতে চাই, তাহলে এখতিয়ার কার? কন্ট্রাক্ট কে দেয়? কন্ট্রাক্ট কিসের বিনিময় হয়? এই প্রশ্ন আজকে আমরা এখানে করে গেলাম তমলুকের মাটিতে। আপনারা দেখছেন টিভিতে টাকা নেওয়া, টাকা রেখা রাখার বিভিন্ন খবর আপনারা প্রতিদিন দেখছেন। আপনারা এটা জানেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যারা কন্ট্রাকচুয়াল কর্মী কাজ করে তাদেরকে লক্ষ লক্ষ টাকা
পায়, 8-10 হাজার টাকা বেতন পায়, তাদের কাছে লক্ষ লক্ষ টাকা ঘুষ চায়। ঘুষ না দিলে কাজ হয় না। আপনারা এটা জেনে রাখুন, এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এই সমস্ত নোংরামি হচ্ছে। আর এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা বাবুরা বসে আছেন, তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনারা যারা সাংবাদিক ভাই আছেন, আপনারা যদি তদন্ত করেন, আপনারা বুঝতে পারবেন, এই কর্মী ভাইদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন যে এই কর্মীদের সঙ্গে কিরকম টাকার লেনদেন করার বিনিময়ে কাজকর্ম হয়। আমরা এর তীব্র প্রতিবাদ করছি শ্রমিক ঐক্য মঞ্চ, এবং জানিয়ে গেলাম আজকে এখানে যদি কোনো একটা কন্ট্রাকচুয়াল কর্মী ভাইয়ের কাছে কোন কাজের বিনিময়ে 1 টাকা চাওয়া হচ্ছে, সেই কোম্পানিকে এবং স্টেট ব্যাংকে আমরা 1 ইঞ্চি ছাড়বো না। নিজেদের অধিকার, নিজেদের লড়াই কি করে কাদাই করতে হয় সেটা কন্ট্রাকচুয়াল কর্মীরা জানে, সেটা শ্রমিক ঐক্য মঞ্চ জানে। আমি অনেকক্ষণ ধরে আমার অভিজ্ঞতার কথা বললাম, আপনারা মন দিয়ে শুনলেন। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রতিনিধি দল এই আরএমএ অফিসে যাবেন, আধিকারিকের সঙ্গে কথা বলবেন। যদি কথা শোনে তো ভালো, যদি কথা না শোনে, কি করে কথা শোনাতে হয়, কি করে কথা কানে ঢোকাতে হয়, সেটা আমরা ভালোই জানি, কন্ট্রাকচুয়াল কর্মীরা ভালোই জানে। আমরা ভদ্রভাবে বলবো, আমরা শান্তির পথে কথা আন্দোলন করব, কিন্তু যদি আমাদের বাধ্য করায়, তাহলে নিজের লড়াই আইন কি করে হাতে তুলে নিতে হয় কন্ট্রাকচুয়াল কর্মীরা সেটা ভালো জানে। আমরা আরএমএ অফিসকে জিজ্ঞেস করব যে আপনার জেলায় একজন কর্মী, একজন বয়স্ক কর্মী, তিনি নভেম্বর ডিসেম্বর 2021-এ কাজ করেছেন, আপনার কন্ট্রাক্টর কি করে বেতন না দিয়ে সেই বেতন মেরে দেয়? আমরা সেই প্রশ্ন আজকে এদের কাছে রাখতে চাই। আপনারা ধৈর্যের সঙ্গে আর কিছুক্ষণ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। আমাদের প্রতিনিধি দল উপরে যাবে, যদি শান্তির পথে মিটে যায় তো ভালো, যদি না হয় তাহলে আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি আরো চালিয়ে যাব এবং আমরা গেটের সামনে বসে পড়বো। এই কথা বলে প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করি।